নমস্কার আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের পড়াশোনা তোমরা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো আজ আমার এই ইউটিউব চ্যানেলে আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়তে চলেছি। তোমরা বা আমরা আমাদের বাস্তবিক দৈনন্দিন জীবনে গণিতের বিভিন্ন ধারণা ব্যবহার করে থাকি নিজের অজান্তেই। সেরকমই এক ধারণা ম্যাথমেটিক্সে এবং কনসেপ্ট হলো সেট, যেটা আমাদের পরবর্তী ক্লাসেগুলোতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব হেল্পফুল, কেননা এটাকে বলা হয় আমাদের অনেক সময় বীজগণিতের মূল ভিত্তি। তো জেনে নেওয়া যাক এই সেট আমাদেরকে কী শেখাতে চায়। আমাদের চারপাশে আমরা বিভিন্ন জিনিসকে খেয়াল করে থাকি, তাদের বৈশিষ্ট্য অনুযায়ী চিনে রাখার চেষ্টা করি। এরপর সেই বোঝার সুবিধার জন্য যেগুলোর মধ্যে মিল আছে সেই জিনিসগুলোকে আমরা একসাথে ভাবি। এই একসাথে ভাবা এই চিন্তাধারাটা থেকেই জন্ম নেয় সেটের। আর যখনই আমরা একসাথে ভেবে নিলাম, তারপরে জিনিসগুলোকে আমরা কী করার চেষ্টা করি, গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, পরিষ্কার হয়। এই যে সুশৃঙ্খলভাবে জিনিসগুলোকে গুছিয়ে রাখার চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটাকেই বলছি কি সেট। আর এই সেট আমাদেরকে কি সুবিধা দেয়? এই সেট আমাদেরকে আমাদের চিন্তাধারাটাকে স্পষ্ট করে দেয় যে তোমাকে এটা বলছি মানে এটাই। তোমাকে যদি বলি 5-এর নিচে, হ্যাঁ, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যারা 5-এর নিচে, তার মানে প্রত্যেকেরই তোমাদের মনের মধ্যে চিন্তা চলে আসবে স্যার 1 2 3 4। তো এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটাকেই আমরা ছোট্ট করে কি বলছি, সেট। তো আরও যদি আমি ভালোভাবে বলার চেষ্টা করি যে কেন আমরা এই সেট শিখতে চাই, আমরা জিনিসগুলোকে গুছিয়ে রাখতে চাই। যেমন তোমাকে আমি বললাম লাইব্রেরি থেকে ম্যাথমেটিক্স বইটা নিয়ে আসো। এবার লাইব্রেরিতে ম্যাথমেটিক্স ক্লাস 7-এর ম্যাথমেটিক্স বইটা নিয়ে আসো। যদি বইগুলো এলোমেলো থাকে তাহলে তোমার খুঁজতে অসুবিধা হয়ে যাবে, তুমি অনেক সময় লাগিয়ে দেবে। কিন্তু যদি লাইব্রেরিয়ান বইগুলোকে বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখে, ক্লাস ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ যদি সাজিয়ে রাখে, তাহলে তোমার খুঁজতে কোনো অসুবিধা হবে না। এই যে সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা, এই জিনিসটাকেও আমরা কি বলছি, সেট। অনেক সময় বোঝার সুবিধার্থে যদি সবজি দোকানি সে তার সমস্ত সবজিগুলোকে যদি এক জায়গায় মিক্স করে রাখে, তাহলে স্বাভাবিকভাবেই কাস্টমার সেখানে আসবে না, কেননা কাস্টমারের অসুবিধা হবে জিনিসগুলোকে, সে কোন কোন জিনিস পারফেক্টলি নিতে চায় স্পেসিক্যালি। তো সে কারণে জিনিসগুলোকে তোমরা দেখবে যে সাজিয়ে রাখা হয়। আলু আলাদা করে, পটল আলাদা করে, ঝিঙ্গে আলাদা করে, করলাও আলাদা করে। তো এই যে সাজিয়ে রাখার এই জিনিসটাকেও আমরা কি বলছি, সেট। অনেক সময় আমাদের শিক্ষক মহাশয় কী করেন যে আমাদের মধ্যে অ্যাভারেজ স্টুডেন্ট কারা, আউটস্ট্যান্ডিং কারা, সে অনুযায়ী মার্ক করে রাখে। বা উইক স্টুডেন্ট কারা, কারা 5-এর নিচে পেয়েছে, কারা 5-এর উপরে পেয়েছে, হ্যাঁ, কারা 10-এ 10 পেয়েছে। এই যে জিনিসগুলোকে অনেক সময় তুলনা করার সুবিধার্থে বা খুঁজে নেওয়ার সাথে যে কারা কোন বিষয়ে স্ট্রং বা কারা উইক, তার স্বার্থেও যে আমরা কনসেপ্টটা ব্যবহার করি, সেটাও কিন্তু সেট। অনেক সময় ক্লাসের মধ্যে আমরা খোঁজার চেষ্টা করি যে কারা গান গাইতেও ভালোবাসে, আবার বাইরে খেলাধুলা করতেও ভালোবাসে। এই যে দুটো জিনিসের মধ্যে মিল খুঁজে রাখার চেষ্টা করছি, এই কনসেপ্টটাকেও আমরা কি বলছি, সেট। আবার কারা হোমওয়ার্ক করেছে, কারা হোমওয়ার্ক করেনি আমার ক্লাসে, তাদেরকেও আইডেন্টিফাই করে রাখার যে চিন্তাভাবনা, সেটাও কিন্তু সেটের মধ্যে থাকবে। আমি যদি বলি এখন যে আমাদের ক্লাসের মধ্যে কারা কারা আজ উপস্থিত আছে, তাদের একটা যদি কালেকশন নেওয়ার চেষ্টা করি, সেটাকেও আমরা কি বলবো, সেট। তার মানে ওভারঅল আমাদের এই যে উদাহরণগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সেট শব্দটার মানে কি। সেট শব্দটার মানে হচ্ছে গুছিয়ে, জিনিসগুলোকে গুছিয়ে, প্রথমত গুছিয়ে রাখা, হ্যাঁ, কীরকম সুশৃঙ্খলভাবে। কোনো জিনিসকে গুছিয়ে রাখা সুশৃঙ্খলভাবে, যাতে স্পষ্ট, কোনো রকম বুঝতে অসুবিধা না হয়।
এই কনসেপ্টকেই কী বলবো আমরা? সেট। আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা গেল। তো আমরা এরপরে জেনে নেওয়ার চেষ্টা করি যে বাস্তবে আমরা ডেফিনেশন ম্যাথমেটিক্যাল অনুযায়ী কী দিতে পারি। তো ম্যাথমেটিক্যাল অনুযায়ী আমরা যেটা লিখতে পারি সেটা কি? সেট। সেট কি? সেট বলা হচ্ছে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। এবার তোমরা প্রত্যেকেই জানো যে অবজেক্টস মানে কি? অবজেক্টস মানে আমরা বাস্তব জীবনে এই যে জন্ম নিলাম, জন্মাবার পর আমাদের যখন একটু জ্ঞান উদয় হলো, যে যা কিছু দেখলাম, যা কিছু চিনলাম, সেই সমস্ত কিছুকে লিভিং নন লিভিং সমস্ত জিনিসগুলোকেই আমরা কি বলছি? অবজেক্ট। কেমন? আর সেই অবজেক্টগুলোকে ঠিকঠাক করে কালেকশন করা এবং সেগুলো যেন সুসংজ্ঞাত হয়। এই সুসংজ্ঞাত মানে কি? এমন কিছু, ধরে নাও যদি আমি বলি আমার ক্লাসে কারা 50-এ 50 পেয়েছে, হ্যাঁ, তো সেই স্টুডেন্ট কারা? তো প্রত্যেকেই বলবে যে স্যার ও পেয়েছে। এই জিনিসটাকে, যেখানে সবার উত্তরটা একই আসবে, এই জিনিসটাকেই বলা হচ্ছে ইংরেজিতে ওয়েল ডিফাইন্ড। কারো মনের মধ্যে কোনো রকম ফিলিংস থাকবে না, নিজস্ব কোনো অপিনিয়ন থাকবে না। এই জিনিসগুলোকেই বলা হচ্ছে কি? ওয়েল ডিফাইন্ড ইন ম্যাথমেটিক্স। আশা করি তোমরা বুঝতে পারলে যে সেট মানেটা আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। এবার আমরা আমাদের বাস্তব জীবনে কিছু উদাহরণ জানার চেষ্টা করি আরও, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। যেরকম সেটের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? সপ্তাহে 7 দিনের নাম। তোমরা প্রত্যেকেই বলবে স্যার সপ্তাহে 7 দিনের নাম যদি জিজ্ঞেস করে এ প্রান্ত থেকে সে প্রান্ত, প্রত্যেকেই বলবে যে স্যার এই 7টি দিন। বছরের 12 মাস, তোমরা প্রত্যেকেই বলবে। ইংরেজি অ্যালফাবেট, যদি বলি যে ইংরেজি ভাওয়েলস, হ্যাঁ, তোমাকে যদি বলি যে ইন্ডিয়াতে যেসব টিভি চ্যানেলগুলো চলে তাদের লিস্ট। যদি আমি আরও মজাদার করে বলার চেষ্টা করি, আমাদের ক্লাসে তারা কারা যারা প্রত্যেক দিন লাস্ট বেঞ্চে বসে, ওরা কারা যারা ফার্স্ট বেঞ্চে বসে, ওরা কারা যারা স্যার আসলে ক্লাসে চুপ কিন্তু বাইরে প্রচুর বকবক করে। এই যে জিনিসগুলোকে লিস্ট করা, এই লিস্ট করাটাকেই আমরা কি বলবো? সেটের উদাহরণ। এরকম অসংখ্য উদাহরণ তোমরা নিজে থেকেই সেট করতে পারবে। যেরকম আমি যদি বলি যে তোমাদের মধ্যে কারা যারা দুটো খেলাই পছন্দ করে, ক্রিকেট এবং ফুটবল, ওরা কারা যারা বাড়িতে খুব বেশি মোবাইল দেখে, সেই সব ছেলে মেয়েদের লিস্ট। বা ভারতবর্ষে কতগুলো খুব গুরুত্বপূর্ণ নদী আছে তাদের লিস্ট, যাদের দৈর্ঘ্য একটা মেজারমেন্ট দিয়ে দিলাম। বা ক্রিকেট খেলার টিমের সদস্যদের নাম, বিভিন্ন গাড়ির ব্র্যান্ডের নাম। তো এরকম আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি সেটের। তো আমরা যেহেতু ম্যাথমেটিক্স নিয়ে পড়তে চলেছি, তো মূলত ম্যাথমেটিক্সে আমরা নাম্বার নিয়ে কাজ করব, বিভিন্ন ধরনের নাম্বার। কীরকম? যদি তোমাকে বলি যে সেই সমস্ত নাম্বারগুলোকে লেখো যারা ন্যাচারাল নাম্বার, তাহলে তুমি স্বাভাবিকভাবেই বলবে যে স্যার ন্যাচারাল নাম্বার কোনগুলো? তো 0, 1, 2, 3, হ্যাঁ, এই সমস্তগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো সেটের একটা বিশেষ বৈশিষ্ট্য কি? সেটের এলিমেন্টগুলোকে সবসময়, যেহেতু একটা গ্রুপ, একে আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে রাখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। সেটের সমস্ত এলিমেন্টগুলোকে আমরা ইনসাইড দ্য কার্লি ব্র্যাকেট রাখবো। এই যেগুলো ইনসাইড দ্য ব্র্যাকেট থাকছে তাদেরকে এলিমেন্ট বলছি। আর সেটকে আমরা সবসময় ক্যাপিটাল অক্ষরে ডিনোট করব। হ্যাঁ, আমাদের সেটের রিপ্রেজেন্টেশন, সেটের নাম কি হয়ে যাবে? সেটের নাম হয়ে যাবে ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার্স। আর এলিমেন্টসগুলো কী হবে? স্মল। এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় ক্লিয়ার রাখতে হবে। আশা করি তোমাদের প্রত্যেকে বোঝা গেল। তো আমি কিছু জিনিস তোমাদেরকে পিডিএফ সহকারে খুব সুন্দরভাবে এখানে উদাহরণ দিয়ে রাখছি যে হোয়াট ইজ সেট। তো দেখো লেখা আছে কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। তো কিছু মজাদার আমাদের কাছে উদাহরণ আছে। স্পেশাল সেট, স্পেশাল সেটে আমাদের কি লেখা আছে দেখো, হু এন্টার্স ক্লাস, হ্যাঁ,
স্টার্টস অ্যাওয়েইং, যে ক্লাসে ঢোকা মাত্রকে ঘুম ঘুম ভাব। ফেমাস সেট, হু ডোন্ট ডু হোমওয়ার্ক অর ফরগেট পেন। হ্যাঁ, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কালেকশন। দেখো এখানেও লেখা আছে ফেমাস সেটে ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করেছে, আর খাতা কিংবা পেন সে ভুলে যায় আনতে। ডেঞ্জারাস সেট, হু অলওয়েজ সিট ইন দ্য লাস্ট বেঞ্চ অ্যান্ড টকেটিভ, নয়েজ মেকার্স। ডেঞ্জারাস সেট। কুল সেট, হু আর অলওয়েজ কোয়াইট অ্যান্ড কাম, সাইলেন্ট স্টার্স। ওভার কনফিডেন্স সেট, হু থিঙ্ক দে নো এভরিথিং। এখানে বিভিন্ন ধরনের সেটের উদাহরণ দিয়ে রাখছি, আশা করি এই সেটের উদাহরণগুলো তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু এই ভালো লাগা আমাদের কাছে যথেষ্ট নয়, আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি সেটের কোনগুলো উদাহরণ যেগুলো আমাদের ম্যাথমেটিক্সের সাথে খুবই যুক্ত। তো এখানে তোমরা দেখো কী লেখা আছে, আবার সেটস মানে কী লেখা আছে, এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। তো অবজেক্ট কি বলছে, এনিথিং দ্যাট উই ক্যান সি, টাচ, থিঙ্ক অর নেম ইজ কল্ড অ্যান অবজেক্ট। তারপর সেটের ডেফিনেশন দেওয়া আছে, যেরকম এখানে এ সমান দেওয়া আছে 1 2 3 4 5, বি সমান দেওয়া আছে এ ই আই ও ইউ। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নট এ সেট, যেটা খুব জানা আমাদের কাছে জরুরি। নট এ সেট কোনগুলো সেট নয়। তো তোমাদেরকে আগেই আমি বললাম সেট যেখানে আমরা জানতে পারবো ফিক্সড, যেখানে প্রত্যেকেই ফিক্সড রুল থাকবে, যেখানে প্রত্যেকেই বলবে হ্যাঁ স্যার সেটাই উত্তর, এবং প্রত্যেকের উত্তর ফিক্সড আসবে, একই আসবে সেটা। কিন্তু যদি আমি বলি আমার ক্লাসের খুব ভালো ছাত্ররা দাঁড়িয়ে যাও, এবার খুব ভালো ছাত্র, আমি যখন বললাম খুব আবার ভালো ছাত্র, আমি যদি এমনিতেও বলি যে ভালো ছাত্র কারা দাঁড়িয়ে পড়ো, তো এই ভালোটা কিন্তু প্রত্যেকের কাছে ফিক্সড নয়। আমার কাছে যে ভালো তোমাদের কাছে সে ভালো নাও হতে পারে, হ্যাঁ, অন্য কারো কাছে সে ভালো নাও হতে পারে। তো এই ভালো শব্দটার দ্বারা আমরা কোনো কিছু কিন্তু স্পষ্ট করে বলতে পারি না। দিস টাইপ অফ ওয়ার্ডস ইজ নোন অ্যাজ ভ্যাগু ওয়ার্ডস, যেগুলো আমাদের কাছে ক্লিয়ার নয়। যদি আমি বলি যে আমার সব সুন্দর ফুলগুলোকে কালেকশন করো, এই যে সুন্দর বললাম বা নাইস, এই শব্দগুলোর দ্বারা কিন্তু আমরা ক্লিয়ার কাট বুঝতে পারি না যে আলটিমেট আমাদেরকে কি বোঝাতে চায়, ঠিক আছে। বা আমি যদি বলি স্ট্রং, কারা তাড়াতাড়ি যাও, যারা কুল স্টুডেন্টস তাড়াতাড়ি যাও, কারা রিচ স্টুডেন্টস তাড়াতাড়ি যাও, কারা শর্ট তাড়াতাড়ি যাও, কারা টল তাড়াতাড়ি যাও, কারা বিউটিফুল। এই যে জিনিসগুলো, যে শব্দগুলোর মাধ্যমে আমরা ক্লিয়ার বুঝতে পারবো না, যেখানে নিজস্ব অপিনিয়ন জড়িত থাকে, হ্যাঁ, নিজস্ব ফিলিংস থাকে, সেই শব্দগুলো কিন্তু কখনোই সেটের সঙ্গে যুক্ত হবে না, তারা না সেটের এলিমেন্ট হবে না তারা সেট হবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে, আচ্ছা এখানে একটু জেনে নিই যে এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে এক্সাম্পলস অফ নট সেটস, গুড স্টুডেন্টস, বিগ অ্যানিমেলস। দেখো পরিষ্কার লেখা আছে, কুইক সামারি, অ্যান অবজেক্ট ইজ এনিথিং উই ক্যান সি, টাচ, থিঙ্ক অর নেম। এ সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস। If the collection is not well defined, it is not a set. তারপর রিপ্রেজেন্টেশন আছে, রিপ্রেজেন্টেশন আমি পরে বলছি। এইখানে আরও উদাহরণ দেওয়া আছে সেটস ইন রিয়েল লাইফ, কোনগুলো আমাদের কাছে সেট আর কোনগুলো সেট নয়। যেরকম বছরের 12 মাস, সপ্তাহের 7 দিন, ইংলিশ অ্যালফাবেট, মাই ফোন কন্ট্যাক্টস, হ্যাঁ, ফেমাস রিভার্স। তারপর ম্যাথমেটিক্যাল এক্সাম্পলসগুলো কি দেখো, ন্যাচারাল নাম্বার দিয়ে দিচ্ছে, তারপর ফ্যাক্টরস অফ 12, মাল্টিপলস অফ 5, ইনইকুয়ালিটি বেসড। এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা মূলত আমরা এইগুলো নিয়েই আলোচনা করব পরবর্তীতে। দেখে নাও কী লেখা আছে, নাম্বারস, ফ্যাক্টরস অফ 12, মাল্টিপলস অফ 5, ইনইকুয়ালিটি বেসড, অ্যালজেব্রা সলিউশন সেট। মূলত এগুলোর উপরেই আমরা যখন হায়ার ক্লাসে পড়ব এগুলোর উপরেই আছে। তো এইগুলো আমরা পরবর্তীতে আরও ভালোভাবে ডিটেলসে আলোচনা করব। এখন তবুও দেখে রাখি যে আমাদেরকে আলটিমেট কীগুলো পড়তে হবে। আর এক্সাম্পলস নট এ সেট, গুড স্টুডেন্টস, টল পিপল,
পপুলার মুভিজ, স্মার্ট পিপল, হ্যাঁ, রিচ পিপল, ইন্টারেস্টিং একটা শব্দ আছে, কাইন্ড শব্দ আছে, অ্যাট্রাকটিভ, এই যে শব্দগুলো না, এই শব্দগুলো ব্যাকওয়ার্ডস, যেখানে আমরা ক্লিয়ার বুঝতে পারছি না। কিন্তু কিন্তু এই যেখানে লেখা আছে সেটস বেসড অন পিপল, যেখানে ক্লিয়ার কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে ব্লাইন্ড পারসন, কেন ব্লাইন্ড পারসন আমরা কোনো শেষ করে দিতে পারবো, একদম স্পেসিফিকলি বলে দেওয়া আছে যারা দেখতে পায় না, ডিপ পারসন যারা শুনতে পায় না, যারা ডিফারেন্টলি অ্যাবেল্ড, সেই সমস্ত লোকেদের কালেকশন। পিপল উইথ ব্লাড গ্রুপ এ, এটাও কিন্তু সেট হবে, লেফট হ্যান্ডেড পিপল, যারা বাঁ হাতে লেখে। তাহলে আশা করি এই সমস্ত উদাহরণের দ্বারা তোমাদের মনের মধ্যে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে গেছে যে সেট কি এবং সেট কারা হতে পারবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করতে চলছি, সেটা কি দেখিনি, সেটস থিওরি, সিম্বলস, মিনিং অ্যান্ড এক্সাম্পলস। বা তো এই যে আমরা সেট লিখলাম, আমি যদি বলি যে সেট একটা লিখলাম এ, কি লিখছি, যে এখানে প্রথমে লিখলাম ফ্যাক্টরস অফ 12, তাহলে ফ্যাক্টরস অফ 12 কারা হবে, তোমরা বলবে প্রত্যেকে যে 1 2 3 4 6 12। তো আমি প্রথমেও বলেছি, আবার কি বলছি, সেটের এলিমেন্টগুলো সবসময় ইনসাইড দ্য কার্লি ব্র্যাকেট, আর সবসময় আমাদের কার্লি ব্র্যাকেট ব্যবহার করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে সেটের এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে এই জিনিসটাকেই পরবর্তীতে আমরা কি লিখতে পারি, দেখো 1 বিলংস টু এ, এই যে বিলংস টু মানে কি সেটের মধ্যে আছে, ইনসাইড, ওই কার্লি ব্র্যাকেটের মধ্যে আছে। আমি যদি লিখি এখানে 5, হ্যাঁ, এই লিখলাম বিলংস টু সাইন দিলাম, তারপর এই যে কেটে দিলাম, এটা মনে রেখেছি নট বিলং টু দ্য সেট। তাহলে 1 বিলংস টু এ কীভাবে পড়ছি আমরা, আমরা যেভাবে পড়ছি যে বিলং টু, আর এখানে কি নট বিলং টু, এই দুটো জিনিস আমাদের খুব খেয়াল রাখতে হবে। তো আমি এখানে অসংখ্য উদাহরণ, যদিও আমরা পরবর্তীতে কাজে লাগবে এগুলো, তবুও প্রথম দিকে সিম্বলগুলো যেগুলো আছে লেখা আছে বিলংস টু, নট বিলংস টু, অন্তর্ভুক্ত, বাংলাতেও লেখা আছে যে কোনগুলো আছে কোনগুলো নেই, আমাদের উদাহরণের সাহায্যে পরিষ্কার করে লেখা আছে। সমান চিহ্নের মানে আমরা প্রত্যেকেই জানি, অসমান কোনটা, নট ইকুয়াল। এরপরে যে সাইনগুলো দেওয়া আছে সাবসেট, হ্যাঁ, নট সাবসেট, প্রপার সাবসেট, তারপর সুপার সেট, তারপর ফাই, হ্যাঁ, কার্ডিনাল নাম্বার আছে, বিলংস নট বিলংস, ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে। তো এই সিম্বলগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে চলে আসি ডিফারেন্ট ওয়েজ টু রিপ্রেজেন্ট এ সেট। এই যে সেটের এলিমেন্টগুলোকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? একটা বলা হচ্ছে কি রস্টার মেথড, বা এটা সব থেকে বেশি বলবো ট্যাবুলার ফর্ম। হ্যাঁ, এই মেথডে কী করি, যা আছে, যা যা এলিমেন্টগুলোকে আছে তাদেরকে সাজিয়ে লেখা, বা কেউ যদি এভাবে লিখে যে ভাওয়েলস, ইংলিশ অ্যালফাবেটগুলোকে লেখো, তাহলে স্বাভাবিকভাবে এরকম লিখবে একজন এ আই ই ও ইউ। কেউ যদি এভাবেও লেখে এ ই আই ও ইউ,
এটার মধ্যে কিন্তু খুব কোনো ফারাক নাই, দুটোই একই জিনিসকে রিপ্রেজেন্ট করে। যে যা যা এলিমেন্টগুলো আছে সেগুলোকে কার্লি ব্র্যাকেটের মাঝে লিখে দাও, কমাও, সেপারেট বাই কমাস। এটাকেই বলছি আমরা রস্টার মেথড বা টেবুলার ফর্ম। আরেকটা মেথড আছে, সেই মেথডটার নাম হচ্ছে কি রুল মেথড, বা এর ভালো শব্দ হচ্ছে কি সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মে মূলত এই দুটো পদ্ধতি আমরা ম্যাথমেটিক্সে সবথেকে বেশি ব্যবহার করব সেটের ক্ষেত্রে। রুল মেথড কি বলে? রুল মেথড বলছে এই যে ভ্যালুসগুলো তুমি লিখলে এটাকে ছোট্ট করে ভাষার মাধ্যমে, মূলত ল্যাঙ্গুয়েজ, কীরকম এক্স such that x is the vowels of আচ্ছা of English alphabet। মূলত আমরা ভাষার মাধ্যমে লিখেছি। এই যে এটাকেও অনেক বইয়ে আমরা দেখতে পাবো কীরকম, যে এক্স সাজ দ্যাট, এই শব্দটা মানে যে কোনো এলিমেন্টকে এখানে মূলত যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এক্স সাজ দ্যাট এক্স প্রপার্টি বা কন্ডিশন। আমি যদিও লিখে রাখছি, এ সেট দিলাম এইভাবে, এক্স সাজ দ্যাট এক্স প্রপার্টি। এটাই হচ্ছে মূল রুল মেথডে। মানে রুল এখানে অ্যাপ্লাই হবে। আর রস্টার মেথড যা আছে সবগুলোকে লিখে দাও। এইবার আরও কিছু মেথড আছে, যে মেথডগুলো সচরাচর আমরা নিজেরাই ডিফাইন করেছি। কীভাবে দেখো, A description method. We describe the set in words or sentence. A set of even numbers less than 6. মানে শুধুমাত্র কথাতেই বলে দিলাম, ভাষাতেই বলে দিলাম যে দ্য সেট অফ ইভেন নাম্বারস লেস দ্যান 6। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কি চলে আসবে, যে 0 2 4 6। এই 0 2 4 6 এটাকে আমি আর বললাম না বা লিখলাম না, কিন্তু ওই ভাষার মাধ্যমে বুঝিয়ে দিলাম যে কোন এলিমেন্টগুলো তোমাকে ভাবতে হবে। তারপর আমাদের যেটা আমরা পড়বো অবশ্য ভ্যান ডায়াগ্রাম, খুবই গুরুত্বপূর্ণ। তারপর নাম্বার লাইন মেথড। এই নাম্বার লাইন মূলত কি ইনইকুয়ালিটি বেসড। এখানে দেখো ইন্টারভ্যাল নোটেশন, এগুলো আমরা বড় ক্লাসেগুলোতে পড়বো। টেবুলার মেথড তো আমরা জানি। প্যাটার্নটাও আমরা একটু বলে রাখি, যেরকম আমি লিখলাম 2 4 6 8। এখানে তোমরা প্রত্যেকেই বলে দিতে পারো যে পরবর্তী এলিমেন্টটা কি আসতে পারে। কিন্তু যদি আমাকে এমনি নর্মালি লিখতে বলা হতো, যদি কিছু না বলা থাকতো, প্যাটার্ন মেথড আমরা যদি না উল্লেখ করে, তাহলে কিন্তু আমরা যে যার মতো এইভাবে লিখে দিতাম যে আমাকে তো এলিমেন্টগুলো আলটিমেট লিখতে হবে। এরপরে কি আছে, রিয়েল লাইফ এক্সাম্পলস। এগুলো আমরা দেখতেই পাচ্ছি, দ্য সেট অফ ফ্রুটস ইন এ বাস্কেট। মূলত আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি এই সেট বিল্ডার ফর্ম, রস্টার মেথড আর সেট বিল্ডার বা রুল মেথড, এই দুটো মেথড নিয়েই আমাদের কাজ। তো আজকে এখানেই আমি শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা টাইপস অফ সেট নিয়ে আলোচনা